মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। ভগবান বলেছেন যে ভগবানকে যে যেমন ভাবে ডাকবে সে তেমন ভাবেই পাবে। ये यथा मां प्रपद्यन्ते तांस्ततैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমিও তাকে তেমন ভাবেই ভালোবাসি। আপনি ভগবানকে যেমন খুশি ডাকুন, যদি আপনার ডাকাটা শুদ্ধ হয়, আপনার ডাকাটা যদি সঠিক হয়, তাহলে কাউকে বলতে হবে না ভগবান আপনি এসে তোমায় বুকে জড়িয়ে ধরার জন্য ছুটে আসবে, কাউকে বলতে হয় না। ওই জন্যে ডাকটা সঠিক হতে হবে। আমরা কি করি বলুন তো, ভগবানকে ডাকি শুধুমাত্র নিজেদের সুখ সুবিধার জন্য। খুব মন দিয়ে শুনুন আর ভালো করে বুঝুন, নিজেদের সুযোগ সুবিধা ছাড়া ভগবানকে আমরা ডাকার চেষ্টা করি না। হে ভগবান আমার গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, সাফল্য দাও, অর্থ দাও, ছেলে দাও, মেয়ে দাও, যত তোমায় ভগবান দেবে ভগবান খুব ভালো। আর যখনই ভগবান তোমার বিরুদ্ধে কোন একটা কাজ করছে বা তোমার অপোজিট কোন একটা কাজ করলো, অমনি ভগবান খারাপ। তাহলে ভগবানকে আপনি স্বার্থের জন্য ব্যবহার করেন, আপনি জীবনে ভগবানকে পাবেন না। কেননা আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আপনি ভগবানকে ডাকেন আপনার সুযোগ সুবিধার জন্য, আপনার স্বার্থের জন্য, আর রাধারানী ভগবানকে ডাকে ভগবানকে সুখী করার জন্য। ওই জন্য আপনি হলেন কামী ভক্ত আর রাধারানী হলেন প্রেমী ভক্ত। কাম আর প্রেম পার্থক্য আছে। রাধারানী কৃষ্ণের ভালো ছাড়া জীবনে কিছু চাই। যদি একটা পান সাজায়, সেই পানটা খেলে বধূর ভালো লাগবে কিনা, এইটাই রাধারানীর মূল উদ্দেশ্য। একটা মালা যদি সাজায়, মালাটা পরলে গোবিন্দের ভালো লাগবে কিনা, এটাই মূল উদ্দেশ্য। ঘটিতে জল রেখেছেন, পা ধুইলে গোবিন্দের ভালো লাগবে কিনা, এটাই উদ্দেশ্য। তাই তিনি প্রেমী ভক্ত। আর আমরা ভগবানকে ডাকি আমাদের কত নিজেদের সুখ সুবিধা পাবো সেটার জন্য। যে ডাকবেন আপনারা কামী হবেন, প্রেমী জীবনে হবেন না। প্রেমী হতে গেলে কি বলতে হবে, কি করতে হবে? মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। প্রেমের সম্পর্ক না গড়লে ভগবানকে কখনো পাওয়া যায় না। তো সে ভগবানকে যে যেমন ভাবে ডাকবে তেমন ভাবেই আপনি পাবেন। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন। এই গানটা কে লিখেছেন? ফোলটার ডান দিকটা কম, অনেক বেশি। সখী সে হরি কেমন বল, এই গানটি কে লিখেছে জানেন তো মায়েরা? কাজী নজরুল ইসলাম, আপনাদেরই বর্ধমান জেলার লোক। তিনি একটা মুসলমান জাতি, ইসলাম তার ধর্ম, জাতিতে মুসলমান, এসব কিচ্ছু নয়। আসল কথা তিনি বিরাট বড় ভক্ত। হৃদয়টা ভক্ত না হলে, হৃদয়ের মধ্যে ভক্তির উদয় না হলে, সে তুমি মাথায় শিখা চন্দন রেখেও ভক্ত হতে পারবে না, আর মসজিদে বসে বসেও তুমি গান লিখতে পারবে। যদি ভগবানের ভক্তি করার মানসিকতা তোমার থাকে, তুমি যে অবস্থাতেই থাকবে সেইভাবেই তুমি ভগবানকে ডাকবে। তোমার ভেতরে ভক্তি নেই, বাইরে শুধু ভড়ংবাজি করলে কিচ্ছু হবে না। দেখুন, যে গানটি নজরুল ইসলাম লিখেছেন, এ গান কেউ লিখতে পারবে? কেউ লিখতে পারবে? সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম আসে, চোখে ভরে আনে এত জল। শুধু কৃষ্ণ নাম শুনলেই যদি হৃদয়টা গলে যায়, তাহলে সেই কৃষ্ণকে যদি একবার চোখের দেখা দেখতে পারতাম, তাহলে কেমন হতো বলো? সে হরি কেমন বল। কত আর্তনাদ রয়েছে, কত আকুতি রয়েছে, নইলে এই গান লেখা যায়?
প্রশ্ন করছেন ভক্তদের, সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে, আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। ওগো যার অনুরাগে, আহা, ওগো যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল, সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে কাঁদে আত্মজল, সে হরি কেমন তারে কি নামে ডাকিলে আসে। আস্তে আস্তে, প্রচুর কথা হচ্ছে, আস্তে। হ্যাঁ গো, তারে কি নামে ডাকিলে আসে। ভগবানকে, এখানে আপনারা যারা গান শুনছেন, ভগবানকে কি নামে ডাকেন? কৃষ্ণ বলে ডাকেন? ডাকেন তো? আচ্ছা, আমি যদি হরি বলি আসবে না? যদি আমি মাধব বলি আসবে না? যদি আমি শ্যাম বলি আসবে না? বলে যে নামে ডাকবে সেই নামেই আসবে। ডাকটা যদি ডাকার মতো হয়, আর ডাক যদি তার কানে পৌঁছে যাওয়ার মতো হয়, যে নামেই ডাকবে সেই নামেই তোমায় বুকে জড়িয়ে ধরা দেবে। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। ভগবানের কোন রূপ পছন্দ? কোন রূপটা ভগবান পছন্দ করেন? ভগবান সবসময় পছন্দ করেন ভক্ত রূপ। আর কি গুণ ভালোবাসেন? ভক্তি। ভক্ত যদি হতে পারো, ভক্তি যদি আনতে পারো, ভগবান তোমার বশীভূত। বৃন্দাবনে যারা যায় তারা কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে? সবাই বৃন্দাবনে গিয়ে কি বলে? রাধে রাধে বলে। জীবনে কাউকে কৃষ্ণ কৃষ্ণ বলতে শুনেছেন? বৃন্দাবনে সবাই রাধে রাধে। তাহলে রাধারানী এমন একটা ভক্ত ছিল যে ত্রিভুবনের ভগবানকে নিজের প্রেমে বশীভূত করে নিয়েছিল ভক্তিতে। এখন ভগবান পর্যন্ত রাধারানীর নাম শুনলে থরথর করে কাঁপে, বাবা কি বলবে না বলবে। রাধারানীকে দেখে খুব ভয়। ও মায়েরা, রাধারানীকে দেখে কৃষ্ণের খুব ভয়। মায়েরা বলছে আমরাও তো রাধারানী, আমাদের দেখো আমাদের স্বামীদের খুব ভয়, তাই না? কি বাবারা, বউয়ের দেখলে সবাই একটু ভয় পায়, কিন্তু তাই বলে আপনি যে রাধারানী তা কিন্তু নন। আপনি আপনার ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে হয়তো আপনার স্বামীকে জয় করতে পেরেছেন, কিন্তু আপনার প্রেম ভালোবাসা দিয়ে যেদিন আপনি জগৎপতিকে জয় করতে পারবেন, সেদিন তো রাধারানীর ভক্তির অংশ জানবেন। রাধারানী তো সেই ভক্ত যে ভক্ত ভগবানকে বশীভূত করে, যে আরাধনা ভগবানের দিকে টেনে নিয়ে যায়, সেই তো রাধিকা। সেই তো রাধিকা। আরাধনা শব্দ, আরাধিকা শব্দ থেকেই তো রাধা এসেছে। যে রাধা, যে ভক্তি, যে প্রেম আপনাকে ভগবানের দিকে টেনে নিয়ে চলে যায়, সেই তো রাধা। সেই রাধার মতো গুণ চাই, নইলে কি করে হবে? কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো, শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি
করে গো মায়ার ছল, সে হরি কেমন ভগনাম সুরে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি কেমন তাই গৌর হরি বল হরি বল। নাম শুনে যার এত প্রেম আসে, চোখে ভরে আনে জল। কত সুন্দর গান দেখো, এটা নজরুল ইসলামের লেখা। সখী সে হরি কেমন বল। সেই হরি, সেই কৃষ্ণ, সেই রাধারানী দুই তনু একত্রিত হয়ে জন্ম নিয়েছে আমাদের কলিযুগে, আমাদের নদিয়ার সোনার গৌরাঙ্গ হয়ে। এবার সেই সোনার গৌরাঙ্গকে দেখতে কেমন, সেইটা আজকের পদাবলীর মধ্যে পদকর্তা বর্ণনা করছে। কেমন ভাবে দেখুন, খুব মন দিয়ে শুনবেন, নইলে কিন্তু বোঝা দায় খুব মুশকিল হবে। মহাপ্রভু স্ট্রেটনিং করায়নি, মহাপ্রভুর চুল হচ্ছে কোঁকড়ানো চুল। ওই কোঁকড়ানো চুলটা এত কালো আর এত সুন্দর দেখতে যে আকাশের মেঘের ছটাকেও পর্যন্ত জয় করে নিয়েছে মহাপ্রভুর কেশরাশি। জিত ঘন কুঞ্চিত কেশম। এবার সেই চুলটা, তার রূপ কেমন, মালতী মণ্ডিত। মালতী মানে মালতী ফুল, মালতী ফুলের মালা দিয়ে চুলটাকে বাঁধা আছে বা বেড়া দেওয়া রয়েছে। এবার সেই মালতী ফুলটা কেমন না মধুকর রঞ্জিত। সেই মালতী ফুলগুলোকে মধুকর রঞ্জন করছে। মধুকর মানে কি? মধুকর মানে মৌমাছি। এবার দেখো পরিষ্কার হয়ে গেল রূপটা। দেখো মহাপ্রভুর চুল, সেই চুলে একটা মালতী ফুলের বেড়া, আর সেই বেড়ার মধ্যে এত মৌমাছি এসে জুটেছে যে সে ফুল আর দেখা যাচ্ছে না। ফুলের মালা মনে হবে কি, সে দূর থেকে মনে হচ্ছে যেন মৌমাছির মালা। তাহলে মধুকর রঞ্জিত, মালতী মণ্ডিত, জিত ঘন কুঞ্চিত কেশম। পরিষ্কার হলো? এবার বুঝতে পেরেছ যে মহাপ্রভুর চুল মেঘের কালোকে জয় করেছে, আর সেই মেঘের কালোকে জয় করা চুলটা মালতী ফুলের মালা দিয়ে বেড়া দেওয়া রয়েছে, আর সেই মালতী ফুলের ফুলটা মধুকর মানে মৌমাছি দিয়ে ভরা রয়েছে। ভরে গেছে সেই মালতী ফুলের মালাতে মৌমাছি। তাহলে মহাপ্রভুর চুলটা গেল কত সুন্দর দেখতে। এবার মহাপ্রভুর বদনটা কেমন দেখতে আবার বলছি, দেখো আবার তাল, বড় তাল। ওগো তিলক দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর। বলে যুবতী মনোহর বেশম, মনোহর বেশে যুবতী বলে কোন যুবতী ভুলবে না কেন, কোন যুবতী ভুলবে না কেন। ওগো ওগো কত পুরুষ তারা ভুলে গেল ওই গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ তারা ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে। এগুলো সঠিক কীর্তন বাবা, করতাল দিয়ে আসল কীর্তন, নকল নয়। দেখুন 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 গোরা রূপে
চতুর্মুখী তাল হচ্ছে। কতই পুরুষ ভুলে গেল গোরা রূপের নয়ন দিয়ে, কত পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে। কতই পুরুষ ভুলে গেল গোরা রূপের নয়ন দিয়ে। কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে। কতই পুরুষ ভুলে গেল গোরা। এই দেখেছেন না, গেলে দেখেছেন না, দেখেছেন না, দেখেছেন না, দেখেছেন না, দেখেছেন না, দেখেছেন না, দেখেছেন না। গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়নে। কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে। কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে। কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে। কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে। যুবতী ভুলবে না কেন। তাহলে মহাপ্রভুর বদনটা কেমন? তাহলে চুলটা ভালো করে বুঝলেন তো মায়েরা? বুঝতে পেরেছে? এবার বদনটা দেখুন। বদনে রয়েছে তিলক। মহাপ্রভুর নাকের উপরে কপালে যে তিলকটা আছে, সেই তিলক বিনিন্দিত, নিন্দা করছে। কাকে নিন্দা করছে? শশধর রূপক। শশধর মানে কি? চাঁদ। আর রূপক মানে রূপ, মানে চাঁদের রূপকে মহাপ্রভুর কপালের তিলকটা আঙুল তুলে নিন্দে করছে। আচ্ছা, এইখানে একটা সমস্যা, যে আকাশের চাঁদ আছে আকাশে, আর তিলক আছে মহাপ্রভুর কপালে। তা আকাশের চাঁদ ওই তিলকের খায় না তিলকের পরে, যে এই তিলক গিয়ে চাঁদের নিন্দে করছে? তুই বেটা মহাপ্রভুর কপালে আছিস, ওইখানেই থাক, আমি তোর কি করেছি যে তুই আমার নিন্দে মন্দ করছিস? মহাপ্রভুর কপালের তিলক আঙুলে আঙুল তুলে চাঁদকে বলছে, এই ওইখানেই থাক। তিলক বলছে, ওরে চাঁদ, তুই আকাশে যেমন আছিস আকাশেই থাকবি, আকাশ থেকে নেমে মাটিতে আসার চেষ্টা করবি না। চাঁদ বলছে, কেন? আমি তোর কি পাকা ধানে মই দিয়েছি? আমি পৃথিবীতে গেলে তোর কি দরকার? বল, শোন, তুইও একটা চাঁদ, আর আমার মহাপ্রভুর বদনও হলো একটা চাঁদ। তোর গায়ে কালো কালো ছাপ পড়ে, কালো কালো দাগ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চাঁদে তিলকের দাগ পড়ে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। যারা বুদ্ধিমান ভক্ত হবে তারা কলঙ্কিত চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌর চাইবে? ওমাইরা, তোমরা কি চাও? কলঙ্কিত চাঁদ না অলঙ্কৃত গৌর? তাহলে অলঙ্কৃত গৌর যে চাইবে সে আকাশের দিকে চাঁদের দিকে কোনোদিন তাকাবে? তাকাবে না। তাই কপালের তিলক বলছে, চাঁদ, তুই আকাশে আছিস, আকাশে থাকবি, জীবনে মাটিতে আসার চেষ্টা করবি না। কেননা তুই মাটিতে এলে তোর মুখের দিকে কেউ তাকাবে না। কেননা আমাদের পৃথিবীতে সব থেকে বড় চাঁদ আছে, যে চাঁদ বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করেছে, সে চাঁদ হলো গৌর বদন রূপী চাঁদ। আসার চেষ্টা করবি না। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বিষম। মাহিরা, ছোটবেলায় যখন আমি ঠাকুমার কোলে চাঁদ দেখতাম, ঠাকুমা বলতো, এই চাঁদের গায়ে কালো কালো দাগ কিসের জানিস? ওই একটা বুড়িমা গরু বাঁধছে, খুঁটি পুঁতছে ওইখানে, ঠাকুমা বলতো। তারপরে বড় হয়ে যখন ভূগোল পড়লাম তখন জানতে পারলাম যে চাঁদে বিরাট বিরাট গর্ত আছে, সেই গর্তে সূর্যের ছায়াগুলি এসে পড়ে, আর পৃথিবী থেকে সেইগুলো কালো কালো ছোপ ছোপ দেখা যায়।
আর এখন তো আমাদের চন্দ্রযান 3 বেরিয়ে গেছে, ব্যাস দক্ষিণ মেরুতে চলে গেছে, ভারত একবারে বিশ্বের ইতিহাস করে দিয়েছে। হ্যাঁ, ওই জন্য আমাদের চাঁদকে আরো দেখতে পেয়েছি ভালো। এইবার শাস্ত্র পড়ে জানতে পারলাম যে আকাশের যে চন্দ্র দেবতা, তার জীবনে অনেক কলঙ্কিত কাজকর্ম ছিল। চাঁদের স্ত্রী হচ্ছে 27টা স্ত্রী, তবুও চাঁদ আসক্ত হয়েছিল গুরুপত্নী তারার প্রতি। ওই জন্য গুরু বৃহস্পতি গঙ্গার জন্য অভিশাপ দিয়েছিল, চাঁদ তুই গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিস, তোকে অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যা। এই কলঙ্কটা চাঁদের ছিল বা আছে। কিন্তু গৌরাঙ্গ বদন চাঁদে বা গৌরাঙ্গর চরিত্রে বা গৌরাঙ্গের জীবনীতে কলঙ্কের দাগ আছে মায়েরা? আছে বাবা কলঙ্ক? গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে কলঙ্ক কেউ বলতে পারবে? এখন আবার বলতেও পারবে। এখন ইউটিউব দেখেন তো ইউটিউব কত সব ভণ্ডামি শুরু হয়েছে। তাহলে গৌরাঙ্গ নিয়ে তাদের যত সব কাজ কারবার, গৌরাঙ্গকে নিয়ে তারা সমালোচনা করে। যারা সমালোচনা করে তারা মূর্খ ছাড়া আর কি। এ হয়েছে, কিছু করার নেই, গণতন্ত্রের যুগ, যা ইচ্ছা তাই বলবো না। গৌরাঙ্গ বদন চাঁদে না কোনো কলঙ্ক আছে, না তার চরিত্রে কোনো দাগ রয়েছে। কৃষ্ণ প্রেমে এমন মত্ত, ওই আলোতেই বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করেছে, ওই আলোটাই জগৎ ব্রহ্মাণ্ড জয় করেছে। তাই তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। যুবতী ভুলবে না কেন? ওগো কতই পুরুষ ভুলে গেল সখীরে কলয় গৌর মুদার কলয় গৌর মুদার কলয় গৌর মুদার গৌর মুদার নিন্দিত হাটক কান্তি কলে বড় নিন্দিত হাটক কান্তি কলে বড় গর্বিত মারক মার গর্বিত মারক মার পানি সানা রে সারে নি সারে সানি সানি ধানি দা পদ মা পানি নি ধানি নি দা সা নি সা সানি ধানি দা সা নি সা ধানি পদ মা পানি নি সা সানি নি সা সানি নি সা সা গর্বিত মারক মার রে গানি নি রে সানি দা নি নি পা পা দা দা মা মা পা পা গা মা পা দা নি সা গা মা পা দা নি সা গা মা পা দা নি সা গর্বিত। মারক মার এইবার শোনো গৌরাঙ্গ রূপখানি। নিন্দিত হাটক, এই যে হাটক মানে কি? হাটক মানে কি? এই তো বাংলা শব্দ কত জানতে হবে। নিন্দিত হাটক, হাটক মানে কি জানো মায়েরা? জানো না, অথচ তোমাদের সব থেকে বেশি প্রিয়। হ্যাঁ, বাবাদের অত প্রিয় টিও নয়, অত বাবারা খোঁজ রাখে না, কিন্তু মায়েদের খুব প্রিয়। ওরে বাবা, ওই তোমাদের জন্য আসানসোলে কতগুলো শোরুম খুলেছে জানো? প্রচুর শোরুম। পিসিচন্দ্র, অঞ্জলি, সেনকো, মহেন্দ্র দত্ত, এসকে দত্ত, ওই দত্ত, কত রকম গয়নার দোকান। হাটক মানে কি তাহলে? এখনো বলতে পারছো না? গয়না নয়, সোনা সোনা। নিন্দিত হাটক কান্তি কলে বড়। মহাপ্রভুর অঙ্গের কান্তি সোনাকে নিন্দা করছে। ওরে সোনা, তুই হলি একটা কঠিন নিরস ধাতু, আর গৌরাঙ্গ মহাপ্রভু রসে বসে প্রেমে মাখামাখি একটা সরস আস্বাদ্য বিষয়। ও মায়েরা, তোমরা যদি সকালবেলায় উঠে সোনা ভিজানো জল খাও, তাহলে তোমাদের পেট ভরবে? বা যখন খিদে পায় তখন কি হাড়টা নিয়ে মুখের মধ্যে চুষতে থাকো? বা চুষে চুষে দেখো কোনো মিষ্টি টক ঝাল কিছু পাবে? সোনার মধ্যে কিছু পাওয়া যায়? ও তো নিরস ধাতু, তো কঠিন ধাতু। কিন্তু গৌর গৌর বলে একবার গৌরের চরণে পড়ে দেখো তো। যদি গৌর গৌর বলে পড়তে পারো, জানতে পারো, দেখবে নয়ন থেকে প্রেমবাড়ি ঝরে ঝরে ওই গৌরের চরণে পড়লে হৃদয় তোমার বৃন্দাবনের প্রেমে ভরে উঠবে। কেননা গৌর হলো
প্রেমে রসে ভাবে মাখামাখি। হ্যাঁ, ভাবে রসে প্রেমে মাখামাখি। তাই সোনা হলো কঠিন, আর আমার মহাপ্রভু হলো সরস, তার মধ্যে প্রেম বর্তমান, প্রেম বর্তমান। ওই জন্যে সোনার সঙ্গে মহাপ্রভুর তুলনা হয় না। নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মার, গর্বিত মারক মার। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর কাকে দেখতে জানো মায়েরা? কামদেব সব থেকে সুন্দর দেখতে। আর সেই সুন্দর কামদেব যখন রাসলীলায় কৃষ্ণকে দেখতে এসেছিল, কৃষ্ণকে দেখে কামদেব পর্যন্ত মোহিত হয়ে গেছে। তাহলে যে কৃষ্ণ কামদেবকেও মূর্ছা যেতে বাধ্য করেছে, সেই কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত তনু গৌরাঙ্গ হয়ে যদি কলিযুগে আসে, সে আবার কেমন হবে? আরো কোটি গুণ বেড়ে গেছে তার রূপের ছটা। তাই গর্বিত মারক মারং, গর্ব করা কামদেব সেও পর্যন্ত মূর্ছা যায় মহাপ্রভুর চরণে। গর্বিত মারক মারং, গর্বিত মারক মার। ওগো আমি কাঁচা সোনা বাকি সে গনি, কাঁচা সোনা বাকি গনি, এমন জগৎ রূপ ওই গৌর হরির, কাঁচা সোনা বাকি সে গনি। এমন জগৎ রূপ গৌর হরির, কাঁচা সোনা বাকি গনি। এমন জগতের রূপ গৌর হরি, যার চরণ ধরে বলো হরি। জগতের রূপ গৌর হরি, যার চরণ ধরে বলো হরি। জগতের রূপ গৌর হরি, যার চরণ ধরে বলো হরি। জগতের রূপ গৌর, তোমরা মুখে বলো হরি হরি। জগৎপতি গৌর হরি মুখে বলো হরি হরি, জগৎ রূপ গৌর হরি মুখে বলো হরি হরি, জগৎ রূপ গৌর হরি। কাঁচা সোনা বাকি সে গনি। জিত ঘন কুঞ্চিত কেশম, কুঞ্চিত কেশ। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, জিত ঘন কুঞ্চিত কেশম। প্রাণ গৌর হরি আমার, প্রাণ নবদ্বীপ বিহারী আমার, তার ভুবন ভোলানো রূপ দিয়ে এই বিশ্ববাসীর হৃদয় জয় করেছে। সেই রূপ পদকর্তা পদাবলীর মধ্যে বর্ণনা করছেন যে মহাপ্রভুর কেমন দেখতে। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, ও গো জিত ঘন, জিত ঘন, জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম। আমার 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 জিত ঘন কুঞ্চিত কেশম, কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম। মধুকর রঞ্জিত, মধুকর রঞ্জিত,
মালতী মণ্ডিত মধুকর নন্দিত মালতী মণ্ডিত গুচিত ঘন জিত ঘন জিত ঘন কুঞ্চিত কেশম 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 জিত ঘন কুঞ্চিত কেশম কেশম গামা পাদা নিসা নিসা পানি সারে সা সা নে দা রেমা পান। যে রাগের মধ্যে গানটি গাইছি এটা খাম্বাজ রাগের অংশ। গামা পাদা নিসা নিসা পানি সারে সা সা নে দা ধানে ধানে পাদা মা পানি ধা পাদা মা গা গামা গা গা সাগা মা পানি ধা পাদা মা পানি নিসা নে নিসা নে নিসা মা পানি সা জিত ঘন। খামাজ রাগ, খামাজ রাগে আপনারা অনেক ভালো ভালো গান শুনেছেন। যেমন খাম্বাজ রাগের একটা বিখ্যাত নজরুল গীতি হলো উচ্চাটন মন ঘরে রয়ে না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয়ে না। খামাজ রাগের একটা বিখ্যাত গান। আরো প্রচুর গান আছে খামাজ রাগে, যেমন वैष्णव जन तो तेने कहिए जे पीर पराए जाने रे। खामज रागेर गान आरो आछे आयो कहाँ से घनश्याम, आयो कहाँ से घनश्याम मान्ना बाबुर गान। आर डी बर्मनेर सुर। रैना बिताई किस धाम, रैना बिताई किस धाम है राम, आयो कहाँ से घनश्याम। खामाज रागेर गान। किशोर कुमारेर एक गान आछे कुछ तो लोग कहेंगे, खामाज रागेर गान। सब खामाज हाँ, किन्तु आमरा गौर चंद्रिकाय आजके सेई खामाज रागेर एकटी अंश आमरा गौर चंद्रिकार पदेर मध्य शुनछि। मधुकर रंजित मालती मंडित जित घन कुंचित केशम। गामा बादा ने ने जा ने जा मा ने जा ने जा मा ने जा ने ने जा दा दा नि बाबा दा मा बा नि दा मा गा रे जा नि दा मा गा रे जा नि दा मा गा रे जा सा जित घन कुंचित जित घन कुंचित केश। आमार गौर हरिर अनन्य रूप दर्शन करो, ओगो गौर हरिर এই রূপ দেখে বলি হারি যাই রে, ওগো বলি হারি যাই, ওগো প্রাণ গৌর রূপ খানি বলি হারি যাই রে, প্রাণ গৌর রূপ খানি বলি হারি যাই রে। কিবা অপরূপ শোভা বলি হারি যাই রে, কিবা অপরূপ শোভা বলি হারি যাই রে। এই যে ভাবে রসে মাখা মাখি বলি হারি যাই রে, ও তার ভাবি যে কিছুই বুঝতে নারী বলি হারি যাই রে। কোনে ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে। পানি জামা রে জানে নে যা জানি 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 নিজে নিজে জানি 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 দা বনি দা বদা মা বনি দা বদা মা মা বনি নি জানি যা মা বনি নি জানি যা মা বনি নি জানি যা গামা পানি জানি
গামা বাসা নি জানি নি জানি জানি ধানি পদা মামা নি নি জানি বানি যাও যাও জানি বানি যাও যাও জানি বানি যাও যাও। কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, রাধে রাধে বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, ওগো হরি 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 বলে নিতাই গৌর হরি ও। হরি হরি বলে বলি হারি যাই রে, রাধে রাধে বলে বলি হারি যাই রে, কৃষ্ণ কৃষ্ণ বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে। জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম। সাউন্ড নেই, সাউন্ড সাউন্ড দেখো, সাউন্ড ওদিকে বক্সে সাউন্ড নেই, দেখে নাও দেখে নাও, মাইকে সাউন্ড নেই। হ্যাঁ, হঠাৎ করে একটু কেটে গেল মাইকের সাউন্ডটা, মাইকের সাউন্ডটা একটু চেক করতে বল। চারদিকে বলেছে। ভক্তদের উদ্দেশ্যে বলছি, এইখানটায় আর জায়গা নেই, তাই এখানে গ্যাদারিং করে লাভ নেই। এখানে ঢুকে ঢুকে এসে গন্ডগোল করবেন না। পিছনে একটা বড় প্রজেক্টরের এবং এলইডি দেওয়া আছে, একটা বড় পর্দা দেওয়া রয়েছে পিছনে, সেইখানে গিয়ে আপনারা গান শুনতে পারেন। অতিরিক্ত এখানে চাপ হয়ে গেলে গন্ডগোলই হবে 3 ঘন্টা ধরে। আস্তে আস্তে আস্তে, এবার এসছে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করে দেখে নাও। হ্যালো হ্যালো, এবার এসছে বেশ। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই রাধানগর গ্রামের প্রতি বছরের এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আজকের শেষ দিনে 1 সপ্তাহ ভাগবত পাঠ এবং 2 দিনের লীলা সংকীর্তন, সেই লীলা সংকীর্তনের শেষ দিনে আজকে আপনারা উপস্থিত একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। আপনাদের আসরে আমি অনেকবারই এর আগে এসেছি, তবে সারেগামাপার পরে এই প্রথম। আমি এখানে শুনলাম যারা আমার এই গৌতম বাবুর পরিবার এবং যারা কর্তৃপক্ষের কমিটির যারা সদস্য আর কি, যে যেদিন ফাইনাল হয় বা যেদিন আমি আলটিমেটলি অত বড় একটা রিয়েলিটি শোতে সমস্ত গানের ভিড়ে যখন আমার বাংলার কীর্তন গানকে নিয়ে যখন আমি জয়ী হয়েছি, তখন বলছি আমাদের এই গ্রামের প্রচুর মানুষ আছে যারা রীতিমতো সেলিব্রেশন করেছে, রীতিমতো উৎসবের মতো তারা পালন করেছে। তো এটা আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার ভালোবাসেন গান এবং আশীর্বাদও করেন। কেননা বাংলার জিনিস যদি বাংলার মানুষরা না বুঝে তাহলে বুঝবেটাকে? দক্ষিণ ভারতের লোক তো বাংলায় এসে বাংলা বুঝবে না। আমরা যে সংস্কৃতি জানি, আমরা সংস্কৃতি পেয়েছি, সেই সংস্কৃতি যদি আমরাই ধরে না রাখি তাহলে আমাদের বৈশিষ্ট্য লোকের কাছে বলা যাবে না। একটা আম গাছের চরিত্র তখনই হয় যখন তার মধ্যে আম ধরে। একটি নারকেল গাছের চরিত্র তখনই হয় তার মধ্যে যখন নারকেল ফলে। এখন আমের মধ্যে যদি পেয়ারা ফলতে শুরু করে আর নারকেলের মধ্যে যদি সুপুরি ফলতে শুরু করে, তাহলে সেটা কি নারকেল গাছ হলো না আম গাছ হলো? তা আমরা বাঙালিরা আমরা পেয়েছি আমাদের কীর্তন রত্ন আমাদের কাছে। কেননা বাংলার কীর্তন সারা পৃথিবীর মধ্যে 800 বছরের পুরনো সংস্কৃতি। সেই সংস্কৃতিকে যদি আমরাই ধরে রাখতে না পারি তাহলে বাঙালি হিসেবে আমাদের লজ্জা। আমরা সব কিছু করব অথচ কীর্তনকে ভুলে যাব, এ তো হতে পারে না। সেই কীর্তন গান আমার ছোটবেলার ভালোবাসা। ছোট্টবেলা থেকে কীর্তন গান গাইছি যখন 7 বছর বয়স।
এই কীর্তন গান গাইতে গাইতে বহু মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু যখন এত বড় একটা রিয়েলিটি শোতে যখন সব ধরনের গান গিয়ে সেখানে হইচই করে, সেখানে কীর্তনটা যখন মাঝে মাঝে প্রাপ্ত হয়ে যায়, তখন আমাদের হয়তো একটু দায়িত্ব পড়ে সেই কীর্তনটাকে বাঁচানোর জন্য। তাই আপনাদের আশীর্বাদে সেখানে যাওয়া, আর আপনাদেরই আশীর্বাদে, আমার নিতাই চাঁদের কৃপায়, আমার মহাপ্রভুর করুণায় সেইখানে সকল ভিড়ের মাঝখানে কীর্তনকে নিয়ে জয় জয় করে নিয়ে আসা, এটা আপনাদেরই আশীর্বাদ। হরি বল। চলুন সেই কীর্তন আস্বাদন করব। আস্তে 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 খুব কথা হচ্ছে, আসলে প্রচুর মানুষ চলে এসছে। এইখানে পদ্মপলাশ পার্ট 1 আর পার্ট 2 করতে হবে, তবে যদি হয়। পিছনে চলে হ্যাঁ যান, পিছনে পিছনে সব। হ্যাঁ, বৃহস্পতিবার পদ্মপলাশ পার্ট 1 এক ঝাঁক লোক চলে এলো। আবার শুক্রবার পদ্মপলাশ পার্ট 2। আজকে যারা ঢুকেছে তাদের আর ঢুকতে দেওয়া হবে না, আবার নতুন লোক ঢুকবে, এরকম করতে হবে। এত মানুষ চলে এসছে। আসতে যারা আসছেন সুস্বাগতম, সবাই আসুন, কিন্তু একটু গন্ডগোলটা কম করে, শুধু যেখানে পাচ্ছেন বসে যান, শুনতে শুরু করুন। জয় নিতাই। আজকের আমরা আস্বাদন করব, শুনলাম গতকালকে নাকি ভক্তলীলা হয়েছে, তা আজকে যেহেতু শেষ দিন তাই আজকে আমরা কৃষ্ণলীলাই গাইব। কিন্তু কৃষ্ণলীলার মধ্যে যেগুলো শুদ্ধ পদাবলী কীর্তন, মহাজন পদ, আমি সেই বিষয়ের একটি বিষয় গাইব। কোনো গল্প নয়, কোনো রকম কোনো অতিরঞ্জিত কথা দিয়ে মন ভোলানো নয়, একদম কীর্তনের পথে কীর্তন গাওয়া। কীর্তনের যা নিয়ম, প্রকৃত যা নিয়ম, সেই পথেই কীর্তন গাইব। যে তালটা দিয়ে আমরা শুরু করলাম, বড় দুঠুকি তাল, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম, এই সংস্কৃত পদ দিয়ে আজকের আমাদের কীর্তন শুরু হবে। বিষয় আজকের থাকবে শ্রীকৃষ্ণের রূপানুরাগ। শ্রীকৃষ্ণের রূপানুরাগ, রূপের অনুরাগের পথ। রূপ তো বর্ণনাও হয় এবং রূপের অনুরাগও হয়। আজকের অনুরাগ অংশটি আমরা গাইব। আজকের 3খানা অনুরাগ পরপর আপনাদেরকে শোনাবো। 3টে অনুরাগ আছে, রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ আর অভিসার অনুরাগ বা মিলন। এই 3টে অনুরাগই আজকের আপনাদের শোনাবো। অংশ ছোট করে, ছোট ছোট করে সংক্ষিপ্ত করে 3টে অংশই আপনাদের শোনাবো। খুব কঠিন জিনিস, একদম বিশুদ্ধ জিনিস, মন দিয়ে শুনবেন, কীর্তনের বিশুদ্ধতা বজায় রাখবেন।